এটা হচ্ছে তাইওয়ান, চায়না থেকে প্রায় 130 কিলোমিটার দূর, পৃথিবীর সবচাইতে স্ট্র্যাটেজিক্যালি আইসল্যান্ড। তাইওয়ানের ব্যাপারে একটা জিনিস জেনে রাখুন যে এই ছোট আইল্যান্ডটি সামনের দিনগুলিতে পুরো পৃথিবীর ভবিষ্যৎ ঠিক করতে চলেছে। যে তাইওয়ানকে কন্ট্রোল করবে 21 শতকের মালিক সেই হবে। এমন কি আছে 2 কোটি জনসংখ্যা বিশিষ্ট এই দেশটিতে, যার জন্য আজ পৃথিবীর দুটি বড় সুপার পাওয়ার্স এটাকে কন্ট্রোল করতে চায়, আর এর জন্য তারা যা খুশি তাই করতে পারে। কিছুদিন আগে চায়না আর তাইওয়ানের মধ্যে পলিটিক্যাল টেনশন বেড়ে যাচ্ছিল, আর যদি তাইওয়ান আর চায়নার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে লোকেরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো ছাড়ুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভুলে যাবে। কারণ তাইওয়ানের ব্যাপারে দুটো এমন ফ্যাক্টস আছে যা বেশিরভাগ লোকেরা জানেই না। যদি তাইওয়ানের ইতিহাসের কথা বলা হয় তাহলে তাইওয়ান হাজার বছর ধরে বেজিংয়ে অবস্থিত চিং ডাইনেস্টির অংশ ছিল। পরে 1895 সালে জাপান তাইওয়ান দখল করেছিল এবং পরের 50 বছর অবধি সেখানে শাসন করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানকে এই দ্বীপটি চায়নাকে ফেরত দিতে হয়েছিল। এই সময় চায়নাতে মাও জেডংয়ের কমিউনিস্ট পার্টি আর ন্যাশনালিস্ট পার্টির মধ্যে একটি বড় সিভিল ওয়ার শুরু হয়ে গিয়েছিল। কমিউনিস্ট পার্টি এই যুদ্ধটি জিতে যায় আর 1949 সালে পিপল রিপাবলিক অফ চায়না স্থাপিত হয়। অন্যদিকে ন্যাশনালিস্টরা চায়না থেকে পালিয়ে তাইওয়ানে চলে আসে, আর তখন থেকে আজ অবধি তাইওয়ানে তারাই শাসন করে। আর 1945 সালে শুরু হওয়া এই সিভিল ওয়ার বর্তমানে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল অংশ হয়ে গিয়েছে। একদিকে তাইওয়ান আছে যারা ডেভেলপ ওয়েস্টার্ন ওরিয়েন্টেড দেশ হয়ে গিয়েছে, যারা কোনোভাবেই চায়নার কমিউনিস্ট পার্টির কন্ট্রোলে আসতে চায় না, আর অন্যদিকে চায়না আছে যে তাইওয়ানকে তার দেশের অংশ মানে। 77 বছর পেরিয়ে যাওয়ার পরও তাইওয়ান ইউএনও এর মেম্বার হতে পারেনি। আজকের দিনে প্রায় 15টি ছোট দেশ তাইওয়ানকে অফিসিয়ালি রেকগনাইজ করে। এখন চায়না পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ সমেত পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় ইকোনমি, আর এর জন্য পুরো পৃথিবী এমনকি আমেরিকা সমেত চায়নাকে পাবলিকলি সাপোর্ট করে। কিন্তু অন্যদিকে আমেরিকা তাইওয়ানের সবচেয়ে বড় আনঅফিসিয়ালি সাপোর্টার। আমেরিকা আজ অবধি কোটি কোটি টাকার অস্ত্র তাইওয়ানে বেচেছে, যার মধ্যে হেলিকপ্টার, মিসাইল, জেট আর সাবমেরিনের মতো হাতিয়ারও রয়েছে। আমেরিকার যুদ্ধজাহাজগুলো প্রতি মাসে একবার হলেও তাইওয়ানের কাছে পেট্রোলিং করে। আমেরিকা এটাও বলে যে চায়না যদি তাইওয়ানের উপর আক্রমণ করে তাহলে আমেরিকা তাকে সম্পূর্ণভাবে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু আমেরিকা তাইওয়ানের জন্য চায়নার মতো এত স্ট্রং মিলিটারির সাথে কেন যুদ্ধ করবে? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে চায়নার বিশাল জিওগ্রাফি। চায়নার কাছে 14,000 কিলোমিটার লম্বা পৃথিবীর 10 নম্বর বড় কোস্ট লাইন রয়েছে, যেটা প্যাসিফিক ওশানকে টাচ করে। চায়নার অর্ধেকের বেশি মানুষ এর আশেপাশে বসবাস করে। পৃথিবীর বড় বড় পোর্ট সিটিজ যেমন হংকং, সানহাইটের মতো শহরগুলো এই কোস্ট লাইনের কাছে অবস্থান করে। এই শহরগুলি চায়নার ইকোনমিক চেনকে বাকি পৃথিবীর অন্যান্য সাপ্লাই চেনের সাথে কানেক্ট করে, আর এখান থেকেই চায়না পুরো পৃথিবীকে তার জিনিসপত্র এক্সপোর্ট করে। কিন্তু এখানকার রাস্তাগুলির মধ্যে ছোট ছোট দ্বীপ রয়েছে, আর এইসব দ্বীপগুলি আমেরিকার ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছে। আসলে চায়নার সব জাহাজরা এই দ্বীপগুলির কাছে দিয়ে যাতায়াত করে, যেগুলি চায়নার শত্রু আমেরিকার ইনফ্লুয়েন্সে রয়েছে। আর এইসব আমেরিকা অনেক আগে থেকেই ঠিক করেছিল যখন কমিউনিস্ট পার্টি চায়না দখল করেছিল। আমেরিকার এইসব করার কারণ ছিল ইস্টার্ন প্যাসিফিক ওশানে তার কন্ট্রোল বজায় রাখা। এবার চায়নার সাথে কোনো রকম কনফ্লিক্টের সময়ে আমেরিকান নেভি আর তার বন্ধুরা এইসব রাস্তাগুলিকে বন্ধ করে দিতে পারবে, আর এইসবের কারণে পুরো চায়নার ইকোনমি ক্র্যাশ করে যাবে। এর জন্য তাইওয়ান আমেরিকা আর চায়নার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আর যদি ধরা হয় চায়না তাইওয়ানের উপর যুদ্ধ করে তাইওয়ান দখল করে নেয়, তাহলে আমেরিকার হাত থেকে অনেক বড় একটি আউটপোস্ট চলে যাবে, আর চায়নার জন্যও সেখানকার অন্যান্য দ্বীপগুলি দখল করা অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয় কারণটি প্রথমটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাইওয়ান পৃথিবীতে সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর চিপস বানায়। এগুলি সেই চিপ যেগুলি প্রত্যেকটি মানুষজন আর মিলিটারি টেকনোলজিতে ব্যবহার করা হয়, যেমন স্মার্টফোন, কম্পিউটার, মিসাইল ডিফেন্স সিস্টেম সহ আরও অনেক অন্যান্য কিছুতে ব্যবহার করা হয়। পুরো পৃথিবীর প্রায় 65% সেমিকন্ডাক্টর চিপস তাইওয়ানেই তৈরি হয়। তাইওয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যাকে TSMC বলা হয়, পৃথিবীর সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর চিপস বানানো কোম্পানি। আমেরিকান সেমিকন্ডাক্টর কোম্পানি যেমন ইন্টেল, AMD এবং অ্যাপেলও তার চিপস প্রোডাকশন TSMকে আউটসোর্স করে দিয়েছে, কিন্তু অন্যদিকে তারা TSM এর উপর নির্ভর রয়েছে। আর যদি চায়না তাইওয়ানের উপর আক্রমণ করে দেয় তাহলে আমেরিকার বেশিরভাগ অ্যাডভান্স মিলিটারি উইপেন্স আর ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির উপর অনেক প্রভাব ফেলবে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে চায়নার কাছে সেই জিনিসটি চলে আসবে যেগুলি ভবিষ্যৎ টেকনোলজি যেমন AI এবং মডার্ন হাতিয়ার ডিপেন্ড আছে। আর এর ফলে মডার্ন ওয়ারফেয়ারে পুরো পৃথিবীতে চায়নাই বেশি শক্তিশালী হয়ে উঠবে।